কৃষিকাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইউরিয়া সার। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হচ্ছে মিথেন গ্যাস। ইউরিয়া সার 46% নাইট্রোজেন সরবরাহ করে থাকে, যা শিকড় বৃদ্ধি বিস্তারে সহায়তা করে ও গাছের শাকশক্তি পর্যাপ্ত পরিমাণে পাতা, ডালপালা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে থাকে। ইউরিয়া সার ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে। এক কথায় বাষ্পের নাইট্রোজেন গ্যাস শক্ত দানার আকারে কনভার্ট করে যে উপাদানটি পাওয়া যায় সেটিই হলো ইউরিয়া। আজকে এই ইউরিয়া সার উৎপাদনের প্রসেস সম্পর্কেই জানানোর চেষ্টা করব আমি আপনাদেরকে। ইউরিয়া কৃত্রিমভাবে প্রাকৃতিক গ্যাস। বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন এবং জলকে উচ্চ তাপমাত্রায় এবং চাপে অ্যামোনিয়া আবার মিথেনকে দহন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ইউরিয়া তৈরির বিক্রিয়া করা হয়। প্রথমত সাধারণ পরিবেশ হতে নাইট্রোজেন গ্যাস এবং পানি হতে হাইড্রোজেন স্টক করা হয়। এরপর নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটি গ্যাসের বন্ডিং তৈরি করা হয়, যার ফলে হয়ে যায় অ্যামোনিয়া গ্যাস। তৃতীয়ত মিথেন গ্যাসকে দহন করে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করা হয়। অতঃপর অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কনসালটেন্ট অ্যামোনিয়া কার্বনেট তৈরি করে। এই কনসালটেন্ট অ্যামোনিয়া কার্বনেট তৈরির বিক্রিয়াটি অটোক্লেভ ও ফ্লাশ বাষ্পকারক মেশিনে সম্পন্ন করা হয়। এরপর এই ফর্মুলাকে পাঠিয়ে দেওয়া হয় ফ্লাশ ড্রাম মেশিনে, যেখানে এগুলোর দ্বারা 80% বিশুদ্ধ ইউরিয়া তৈরি করা হয়ে যায়। এবার এগুলো একটি পিলিং টাওয়ারের ভেতরে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে ইউরিয়া দানাদার রূপ নেয়। এই টাওয়ারের নিচে থেকে ফর্মুলাগুলো দেওয়া হয় আর উপর থেকে দেওয়া হয় ঠান্ডা বাতাস, যার ফলে ভেতরের ফর্মুলাগুলো ছোট ছোট ইউরিয়া দানার ন্যায় রূপ নিয়ে নেয়। তারপর এই দানাগুলো টাওয়ারের নিচ দিয়ে পাতলা বিশেষ জালি দিয়ে কালেক্ট করা হয়। তারপর পাঠিয়ে দেওয়া হয় অন্য সেকশনে, যেখানে ইউরিয়ার উপর নিমের রস ব্যবহার করা হয়। এর কারণ ইউরিয়া এখন বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, যেমন সাবান তৈরিতে, ডিটারজেন্ট তৈরিতে। শুধু তাই নয়, ইউরিয়া এখন মুড়ি উৎপাদন করতে ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। আর এজন্যই ইউরিয়াতে নিমের রস ব্যবহার করা হয়, যেন ইউরিয়া এগ্রিকালচার ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহৃত না করতে পারে। এছাড়াও নিমের রস স্প্রে করার আরও একটি কারণ হলো ইউরিয়া প্রয়োগের পর মাটিতে বা উদ্ভিদে থাকা সকল কীটপতঙ্গ সহ ব্যাকটেরিয়া মারা যায় এবং সকল ফসল দ্রুত বেড়ে ওঠে। নিমের রস ব্যবহারের পর ইউরিয়া পুরোপুরি রেডি প্যাকিং এর জন্য, যার জন্য ইউরিয়াগুলো পাঠিয়ে দেওয়া হয় প্যাকিং মেশিনে, যেখানে একটি একটি করে বস্তা প্যাক করা হয় এবং বাজারজাত করা হয়।